তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটি গুরুত্বপূর্ণ বিষয়, মূল্যবান বিষয়। এই বিষয়টা আসলে আমাদের সকলেরই প্রয়োজন এই বিষয়, কারণ অনেক সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা আছেন, অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি, শরীরে বিষ ব্যথা, জ্বালা যন্ত্রণা এবং এমনকি এমন বিষ ব্যথা, এই বিষ ব্যথার কারণে, যন্ত্রণার কারণে আমাদের কাজকর্ম এগুলি করতে পারি না, সঠিক মতন আমরা ঠিকভাবে চলাচল করতে পারি না, আমাদের খুব দুর্ভোগ। আর যাদের এইভাবে শরীরে বিষ ব্যথা, মাজার ব্যথা, হাতের ব্যথা, গিটবাত যেগুলি আছে, এই সমস্যাগুলি যাদের আছে, শীতের দিনে তো তারা এমনিতেই অসুস্থ হয়ে পড়েন, কারণ শীতের দিনে সেই ব্যথাগুলি কিন্তু বেশি আক্রান্ত স্থানগুলো আক্রমণ করে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে সেদিকে লক্ষ্য করে আজকের ভিডিওটি আমার অত্যন্ত এই পাওয়ারফুল ভিডিওটি আমার বলা নিয়ম মতো আপনারা প্রয়োগ করতে পারলেই এর সুফল কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। কারণ কি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই প্রশিক্ষণীয় চ্যানেলে আমি সঠিক মন্ত্র, সঠিক নিয়ম সব কিছু আপনাদের একসাথে দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে কিন্তু এর সুফল আপনারা অবশ্যই নিশ্চিতভাবে পেয়ে যাবেন। তো আরেকটা কথা বলে রাখি, যদি না বললেই নয় বন্ধুরা, আমার এই ভিডিওগুলি আমার ফেসবুকে পোস্ট করা হয়। তো ফেসবুক পেজে যখন এই ভিডিওগুলি দেওয়া হয়, সেই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু অবহিত তান্ত্রিক, কিছু মূর্খ, কিছু অজানা, কিছু দুশ্চরিত্র তান্ত্রিকদের কিছু পোস্টিং তারা করতেছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে। তো আমার সেই ফেসবুকে যারা আমার ফলোয়ার্স আছেন তাদেরকে আমি বলবো, আপনারা কেউ এই অবহিত তান্ত্রিকদের যে নাম্বারগুলি দেওয়া থাকে, তাদের কমেন্ট সেকশনে যে নাম্বারগুলি দেওয়া আছে, সেই কমেন্ট সেকশনের নাম্বারগুলিতে আপনারা কখনো যোগাযোগ করবেন না। কারণ আপনারা যদি ওদের সাথে যোগাযোগ করেন, করে যদি আপনাদের টাকা পয়সা নষ্ট করে আপনারা প্রতারিত হন, পরে যদি আমাকে প্রশ্ন করেন যে গুরুজি, আমরা তো এইভাবে যোগাযোগ করেছিলাম, আমাদের কোনো কাজ হয়নি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য কিন্তু কিছুই বলতে পারবো না, আমার কোনো ভাষা বলার থাকবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, আপনারা প্রতারক চক্রর পাল্লায় পড়বেন না। এই প্রতারক চক্র আমার ভিডিওর নিচে এসে তারা কমেন্ট সেকশনে বিভিন্ন ধরনের কমেন্ট পোস্ট করতেছে, আমি বারবার নিষেধ করার পরও তারা শুনছে না। সেই ক্ষেত্রে আমার যত ফলোয়ার্স এবং আমার দর্শক বন্ধুদেরকে আমি সতর্ক করে দিতে চাই, এই বাটপার সিটিংবাজদের পাল্লায় কখনো পড়বেন না। তো বন্ধুরা, যাই হোক, অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকবেন। আমি এখন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভিডিওর মূল আলোচনা, সেটি হলো যাদের সমস্ত শরীরে বিষ ব্যথা, জ্বালা যন্ত্রণা, অনেক ব্যথা, অনেক বিষ ব্যথা, মানে ব্যথার যন্ত্রণায় আপনি উঠতে পারেন না শীতের দিন, আবার বা উঠলে বসতে পারেন না, আপনার আঁঠুতে, হাতের গিরায় গিরায়, জোড়ায় জোড়ায়, জয়েন্টে জয়েন্টে ব্যথা। তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল এই ছোট্ট একটি মন্ত্র আমি আপনাদেরকে দিব। আমার বলা এই মন্ত্রটি যদি আমার বলা নিয়ম মতন আপনি এই মন্ত্রটি দ্বারা কাজ করতে পারেন, আপনার কাজ কিন্তু 100% হয়ে যাবে। কারণ এগুলি গুরুমুখীবিদ্যা কখনো মিথ্যা হয় না, এগুলি কখনো ভুল হয় না। তো বন্ধুরা, আমি সবসময় বলি থাকি, আমি আমার চ্যানেলে সবসময় আপনাদের যে ভিডিওগুলি দিই, এগুলি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যাগুলি দিয়ে থাকি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়ের সর্বপ্রথম আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব। কারণ অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন যে গুরুজি, আপনি মন্ত্রটি যদি কণ্ঠস্থ একবার বলে দেন আমাদের উপকার হয়, কারণ আমরা পড়ালেখা জানি না, ভিডিওর শেষে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না। তো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব। মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব, খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে আমি এই নিয়মটি বলে দিচ্ছি। তাই ভিডিও কেউ স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন, সঠিক নিয়ম না জানেন, সঠিক নিয়ম না বুঝে, ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি আপনি তন্ত্র যা কিছু আপনি প্রয়োগ করেন না কেন, কোনো উপকার কিন্তু হবে না। অতএব আপনাদের কষ্ট কিন্তু বিফলে হয়ে যাবে। তো তাই ভিডিও কেউ স্কিপ করবেন না, এটা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আমার। তো যাই হোক, আজকের যে মন্ত্রটি, সেই মন্ত্রটি হলো আন জিরে কান জির ব্রহ্মা হইল শানি, মা ফাতেমার দোয়ায় আগুন হয়ে যাক পানি,
আলিফ লাম মিম রাব্বানি। এতটুকুই ছিল মন্ত্রটি। এই যে মন্ত্রটি আমি আপনাদেরকে দিলাম, এই মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না। আমার চ্যানেলে দেওয়া যতগুলি মন্ত্র, এগুলি কেউ বৃহস্পতিবার রবিবার মুখস্থ করবেন না। বৃহস্পতিবার রবিবার যদি আপনারা মন্ত্র মুখস্থ করেন, সেই মন্ত্রে কোনো কাজ করবে না, মন্ত্র কিন্তু দুর্বল হয়ে যায়। তখন বলতে পারবেন না যে গুরুজি মন্ত্র মুখস্থ করেছি, কোনো কাজ হয় না। আমি সতর্কবাণী আপনাদেরকে সবসময় আমি দিয়ে থাকি। তো এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা মুখস্থ করবেন। পশ্চিম দিকে মুখ করে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, পবিত্র হয়ে, পবিত্র কাপড় পরিধান করে, পবিত্র শরীরে, এমনকি আসনে যেখানে বসবেন আপনি অবশ্যই সামনে একটি মোমের বাতি আগরবাতি জ্বালিয়ে নিয়ে তারপরে আপনি জায়নামাজ, মুসলিম যারা হয়েছেন জায়নামাজের উপরে বসবেন। অন্য অন্য ধর্ম অবলম্বী যারা, যাদের যার যার আপনাদের আসন আছে, সেই আসন নিয়ে অবশ্যই আসনে বসবেন। তো বসে একাগ্রতার সাথে এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা মুখস্থ করে নেবেন। মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, তারপরে আপনারা 108 বার এই মন্ত্রটিকে মুখস্থ করে নিলে মন্ত্রটি কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তো 108 বার মুখস্থ করতে হলে আপনার যা প্রয়োজন হবে, আপনার যদি ঘরে কোনো রুদ্রাক্ষর মালা থাকে, রুদ্রমালা দিয়ে আপনি মন্ত্রটি যদি মুখস্থ করতে পারেন, খুব দ্রুত আরও বেগে কাজ করবে। আর যদি আপনার ঘরে রুদ্রাক্ষরের মালা না থাকে, তসবি মালা দিয়ে আপনিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, এরপরে আপনাদের প্রয়োগ বিধি, প্রয়োগ কীভাবে করবেন সে বিষয়ে বলতেছি। মন্ত্রটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা হলো আধা তোলা আদা সের, মানে আপনি নেবেন আদা সের সরিষার তৈল নেবেন। তো এই আদা সের সরিষার তৈল যে আপনি নেবেন, এই আদা সের সরিষার তৈলটা সম্পূর্ণ কিন্তু অরিজিনাল হতে হবে। আপনি যদি কোনো ভেজাল দেওয়া কোনো মিক্সচার তেল আপনি যদি নেন, সেই তেলে কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনি ঘানি থেকে অরিজিনাল সরিষার তেলটি আপনি নিয়ে নেবেন। তো যেমন আমি সবসময় আপনাদের যে কার্যক্রমগুলি যে আমি যাদের জন্য করে থাকি, আমি অরিজিনাল তৈল ছাড়া কখনো কার্যক্রম করি না। আমি নিজে থেকে ঘানি থেকে ভাঙাই অরিজিনাল তৈল নিয়ে আসি। যাই হোক, সেই ক্ষেত্রে এরপরে সেই তৈলটি আপনি একটি পাতিলে ঢালবেন। সে পাতিটি অ্যালুমিনিয়ামের হতে হবে, আর নলে হতে হবে কোনো দস্তার হতে হবে, কোনো সিলভারের পাতিলে ঢালবেন না। আর অ্যালুমিনিয়াম বা এই দস্তার কোনো কড়াই বা পাতিলে আপনি সেই তেলটা ঢেলে দিবেন। ঢেলে দিয়ে সেই তেলটাকে আপনি আগুনে তাপ দিতে থাকবেন। তো আগুনে তাপ দিবেন, যখন আগুনে তাপ দিতে থাকবেন, যখন আপনি দেখবেন ওই তৈলের যে অনুমান তাপ দিতে 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 তৈল অনুমান পরিমাণ মনে করেন 2 ছটা পরিমাণ হয়ে গেছে, তখন 2 ছটা পরিমাণ যখন হয়ে যাবে, তখন আপনি এই যে মন্ত্রটি আমি বলে দিছিলাম, ঠিক আছে, এই মন্ত্রটি আপনি 3 দফা পাঠ করবেন এবং ওই তৈলের ভিতরে 3টা ফুঁক দিবেন। 3 দফা পাঠ করে তৈলের ভিতরে 3টা ফুঁক দিবেন। এরপরে এই মন্ত্রটি ফুঁক দেওয়া যখন হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, এই তেলটি, তো এইপর যে মন্ত্রটি বলেছি ওই তৈলটি আপনি নিচে যেটা নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে তারপরে আপনি কি করবেন, আপনি খুব সুন্দর করে আপনি যে ওই তৈলটা যেটা আপনি নামিয়েছেন, তৈলটা ঠান্ডা হয়ে গেছে, সেই তৈলটা কি করবেন, আপনি দেখেন আপনার 2 হাত আপনি ঠান্ডা কোনো পাত্রে রাখলেন। তৈলটি রাখার পরে আপনি যখন কাজ করবেন, তখন আপনার যে 2 হাত, তবে 2 হাতের পর যদি আপনি যে কাজটি করবেন সেটা প্রয়োজন করতে হলে কাঞ্জির পানির কিন্তু প্রয়োজন হবে। কাঞ্জির পানি যারা চিনেন না তারা অবশ্যই গুগলে সার্চ দিলে কাঞ্জির পানি অবশ্যই পেয়ে যাবেন, দেখতে পারবেন কেমনে কি করতে হয়। আর আমি যেটা বলে দিব কণ্ঠস্থ আপনাদেরকে, সেটা হলো আপনারা যারা গ্রামগঞ্জে যারা আছেন বা শহরে যারা আছেন, যে যেখানে থাকেন, আপনারা যখন প্রতিদিন এরকম একটি পাত্র নেবেন, সেটা কোনো মাটির হাঁড়ি হতে পারে, কোনো অ্যালুমিনিয়ামের পাত্র হতে পারে। কোনো মাটির হাঁড়ি হলে সেটা কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে, কারণ অ্যালুমিনিয়ামের পাত্র হয় না, অত তামার পাত্র লাগে না। মাটির হাঁড়ি নেবেন। মাটির হাঁড়ি নিয়ে প্রত্যেক দিন আপনি কিছু মুষ্টি এক মাটির হাঁড়ির 1 হাঁড়ি আপনি জল দিলেন বা পানি যেটা বলেন দিয়ে রাখলেন। তো তার ভিতরে প্রত্যেকদিন কিছু কিছু চাল দেবেন। তো এই চাল আপনি মনে করেন যে 1 হতে 7 দিন, তো এই 7 দিনের মাথায় অল্প অল্প কিছু কিছু চাল দেবেন। আপনি কিছু কিছু চাল দেবেন। তো কিছু কিছু চাল দিলেন বা 1 মুষ্টি করে চাল আপনি দিলেন সেই হাঁড়ির ভিতরে। তো 7 দিনে এই যে 7 মুষ্টি চাল দেবেন, 7 দিনে এই চালটা দিতে দিতে আপনার সেই পানিটা একসময় কিন্তু টক হয়ে যাবে। যে পানিটা টক হয়ে যাবে সেই পানিটাকে কিন্তু কাঞ্জি বলা হয়, ঠিক আছে।
তো এই যে কাঞ্জি হয়ে গেল, এই কাঞ্জির পানিটা আপনার প্রয়োজন হবে। চালটা কি করবেন আপনি, আপনি সেই চালটা দিয়ে অনেক সময় এই কাঞ্জির যে চালটা হয়, চালটা কিন্তু প্রচণ্ড টক হয়। সেই টক চালটা দিয়ে আপনি কি করবেন, সেটা দিয়ে আপনি দেখা গেছে সেটাকে ভালোভাবে আপনি ধৌত করে নেবেন। ধৌত করে নিয়ে সেই চালটা দিয়ে কিন্তু আপনি টক যেটা ভাত পাক করে খেতে পারেন। এবং কি এই সেই চালটা দিয়ে যেটাকে আমাদের আমরা আগে গ্রামগঞ্জে যেটা খেয়েছি, যেটা দিয়ে আপনার যে কোনো মুহূর্তে অনায়াসেই আপনি খিচুড়ি পাক করতে পারেন। যেটাকে কাঞ্জির যে পায়েস বলা হয় বা খিচুড়ি যেটা বলেন আপনারা, একটা পাক করতে পারেন। সেটা কিন্তু অসাধারণ হয় খাবারটা। তো সেভাবে আপনারা সেটা খাবেন। আর যে পানিটা থাকবে সেটা আপনার প্রয়োজন হবে। সেই পানিটা দিয়ে আপনি কি করবেন, আপনি ওই কাঞ্জির পানি আপনার আপনার যে দুই হাত সুন্দর করে মালিশ করবেন। ঠিক আছে, সুন্দর করে এটা মালিশ করবেন। তো মালিশ করা হয়ে গেলে এরপরে আপনি ওই যে তৈলটা হালকা গরম করে ওই তৈলটা দিয়ে আপনি খুব সুন্দর করে কিন্তু আবার আপনার সেই দুই হাতের মধ্যে খুব সুন্দর করে মালিশ করতে থাকবেন। তো এইভাবে কিছুদিন মনে করেন যে কিছুদিন যদি আপনি এইভাবে তো এইভাবে যদি আপনারা ওই যে পানিটা দিয়ে হাত ঝাড়েছেন, হাত ধোয়ার পরে আপনারা যদি এই যে যেটা বলেছি আপনাদেরকে যেটা বলেছি আমি, এই মন্ত্রটি যেটা তেল অভিমন্ত্র করেছেন সেই তেলটা দিয়ে আপনারা যদি মালিশ করেন, এইভাবে কিছুদিন আপনারা মালিশ করার পরেই কিন্তু আপনাদের শরীরের যে বিষ, ব্যথা, জ্বালা, যন্ত্রণা ছিল সব কিন্তু কমে যাবে, চাট করে কমে যাবে, একবার স্থায়ীভাবে কমে যাবে। আর কখনো কিন্তু এই ধরনের বিষ, ব্যথা বা জ্বালা যন্ত্রণা আপনার আর হবে না। তো বন্ধুরা, আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।